আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের এএসআই এর যে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটাকে আমরা বলে থাকি সহকারী উপপরিদর্শক, এটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এখানে টোটাল প্রায় 4000-এর অধিক পদ সংখ্যা আছে। সো এই যে সার্কুলারটি সামনে প্রকাশিত হতে যাচ্ছে, এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এবং আপনার মাঠে যে ইভেন্টগুলো হবে এবং আপনার যে লিখিত পরীক্ষাটি হবে, এই লিখিত পরীক্ষার কেমন হবে বা কত নম্বরে হওয়ার সম্ভাবনা আছে, এই সম্বন্ধে আসলে এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু ইতিপূর্বে বাংলাদেশে কখনোই সরাসরি এএসআই এর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, সো এটা কিন্তু প্রথমবার। এরকম নির্ধারিত কোনো ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। সো আমি যতটুকু পেয়েছি তথ্য, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা এএসআই পদে আবেদন করবেন, আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন, তাহলে এই এএসআই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতেছে এটি সম্বন্ধে আপনারা এ টু জেড মানে পূর্ণাঙ্গভাবে না জানলেও আংশিকভাবে জানতে পারবেন। আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা মূল টপিকে আসি। তো যেহেতু বাংলাদেশ পুলিশের এএসআই সার্কুলার এবারেই প্রথম সরাসরি নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসি পাশে। সো যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, যেটা সামনে হবে। এবং যেহেতু স্পেশালি কোনো ব্যাখ্যা তারা এখন পর্যন্ত সার্কুলার প্রকাশিত হয়নি, কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, সেহেতু কিন্তু এদের কোনো নির্ধারিত সিলেবাস আমরা এই বিষয়ে বলতে পারতেছি না। তবে পুলিশের যে নর্মালি কনস্টেবল পদ আছে, সেটা কিন্তু সাধারণত লিখিত পরীক্ষা, শারীরিক ও অন্যান্য পরীক্ষা হবে। তো বিস্তারিত যেহেতু পাওয়া যায়নি, বিস্তারিত পেলে কিন্তু তখন আমি আলোচনা করব। তার আগে বলে দিই, যেহেতু এসআইর মানে আপনারা জানেন সাব ইন্সপেক্টর এবং পুলিশ কনস্টেবল, এই দুইটার সমন্বয়ে কিন্তু আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আমি আজকের ভিডিওতে আলোচনা করতেছি আপনাদের শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই কী কী হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনাদের উচ্চতা পরিমাপ করবে, ওজন, বুকের মাপ, দৌড়, লং জাম্প, হাই জাম্প, এরপর পুশ আপ, সিট আপ, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং। তারপর দেওয়া আছে দৌড় 1600 মিটার দৌড় হতে পারে 7 মিনিট 30 সেকেন্ডে, এবং নারী প্রার্থী যারা থাকবে তারা 1000 মিটার দৌড় হবে 7 মিনিটে। তারপর ধরেন লং জাম্প থাকতে পারে, হাই জাম্প থাকতে পারে। পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে উচ্চতা আপনাকে এই শারীরিক সক্ষমতা সেই পরীক্ষা অবশ্যই দিতে হবে। এই ইভেন্টগুলো কিন্তু মাস্ট বি, যেহেতু কনস্টেবল হয়েছে বা ধরেন এসআই সচরাচর হয়ে থাকে, সো এটা হওয়ার সম্ভাবনা আছে। এরপর আসি লিখিত পরীক্ষা। সো লিখিত পরীক্ষা কিন্তু 100 নম্বরের অথবা 150 নম্বরের হতে পারে। এখন এই লিখিত পরীক্ষায় বাংলা থেকে কিন্তু হয় 20 মার্ক, না হলে 30 মার্কের প্রশ্ন হতে পারে। সো বাংলা ব্যাকরণের থাকতে পারে শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, তারপর সন্ধি, সমাস, সমর্থক বা বিপরীত শব্দ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হতে পারে। প্রবন্ধ থাকতে পারে, অনুচ্ছেদ থাকতে পারে, তারপর সারাংশ, রচনা, এগুলো কিন্তু থাকতে পারে। ঠিক আছে, নর্মালি কিন্তু এসআই এবং কনস্টেবলের যে সার্কুলারগুলো হয়ে গেল, সেগুলোতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসছে। সো এগুলো আপনারা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা পুলিশের এই এএসআই নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন, তারা একটু অপেক্ষা করবেন। আমরা কিন্তু অলরেডি আপডেটের কাজ করতেছি। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকলো, হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবেন সার্কুলার হওয়ার পরে। এখন আবার যোগাযোগ করিয়েন না, মেসেজ দিয়ে বলিয়েন না যে ভাই আমার সাজেশন লাগবে এখনই, এই কথা এটা দেওয়া সম্ভব না। আমাদের আপডেটের কাজ চলমান আছে। আমরা জাস্ট সার্কুলার হওয়ার সাথে সাথে আমরা যেরকমটা তাদের সিলেবাসে থাকবে সেই অনুযায়ী এটা দিয়ে দেবো। সো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখেন। তো এছাড়াও কিন্তু অন্যান্য সার্কুলারের সাজেশনগুলো আমাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন। এরপর সে ইংরেজি থেকে কিন্তু আপনার হয় 20 মার্ক, না হয় 30 নাম্বার, এই মধ্যে কিন্তু আপনার পরীক্ষাটা হতে পারে। তো ইংরেজির মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচ, তারপরে টেন্স, তারপরে ভয়েস, তারপরে সেন্টেন্স কারেকশন, এরপর মেক সেন্টেন্স, ফ্রেজ অ্যান্ড আইডিয়মস, তারপরে সিনোনিম অ্যান্টোনিমস, তারপরে এসে থাকতে পারে, তারপরে প্যারাগ্রাফ, তারপরে লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন রাইটিং, এগুলো কিন্তু সচরাচর থাকতে পারে। ঠিক আছে, এরপর আসি গণিত। সো গণিত থেকে কিন্তু 30 অথবা 20 নম্বরের প্রশ্ন হতে পারে। কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন, সেটা হচ্ছে ঐকিক নিয়ম গণিত থেকে, তারপর শতকরা, ভগ্নাংশ, অনুপাত, গতি, সময়, দূরত্ব, লাভ ক্ষতি, সুদ, জ্যামিতি। এরপর বীজগণিত থেকে দেখে কি কি আছে, মান নির্ণয় থাকতে পারে, তারপর উৎপাদকের বিশ্লেষণ থাকতে পারে, সমীকরণ, তারপরে গুণ ভাগ, তারপরে বর্গ, ঘন, এগুলো কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এগুলো দেখবেন। এরপর আসি সাধারণ বিজ্ঞান অথবা সাধারণ জ্ঞান। এখানে সাধারণ জ্ঞান, বিজ্ঞান বা অথবা সাধারণ জ্ঞান একই জিনিস, প্রায় কাছাকাছি আসে। তো এখানে কিন্তু 20 থেকে 30 মার্কের প্রশ্ন হতে পারে। সো কি হলো, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান থেকে আপনার প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। সো এখানে সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু পদার্থবিজ্ঞান থেকে পড়বেন বল, ভর, শক্তি, তাপ, বিদ্যুৎ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপর রসায়ন থেকে মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, এগুলো একটু দেখবেন। এরপর জীববিজ্ঞান থেকে মানবদেহ, রোগ, খাদ্য ও পুষ্টি,
তারপরে পরিবেশ ও প্রযুক্তি, সৌরজগৎ থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপর আসি সাধারণ জ্ঞান। সো সাধারণ বিজ্ঞান থেকে আলাদাভাবে প্রশ্ন হতে পারে, সাধারণ বিজ্ঞানের ভিতরে সাধারণ জ্ঞান দরকার থাকতে পারে, আবার সাধারণ জ্ঞান থেকে কিন্তু 20 থেকে 30 মার্কের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো সাধারণ জ্ঞান থেকে আপনারা দেখবেন আন্তর্জাতিক ও বাংলাদেশ এই বিষয়গুলো, তারপরে মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসন, ভৌগোলিক তথ্য যেমন নদ নদী, জেলা, বিভাগ, এগুলো দেখবেন। তারপরে আন্তর্জাতিক সংস্থা ও সাম্প্রতিক ঘটনাবলী, আপনারা জানেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী কি কি ঘটতেছে, এগুলো সম্বন্ধে কিন্তু আপনারা একটু বেসিক আইডিয়া নেবেন, ঠিক আছে। এরপর কিন্তু আপনাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, সো এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর হবে ভাইবা। সো ভাইবা কিন্তু 30 নম্বরের প্রশ্ন হতে পারে। সো এখানে ড্রেস কোড এন্ড বডি ল্যাঙ্গুয়েজগুলো খুব ইম্পর্টেন্ট, মানে আপনি রুমে ঢুকলেন, ঢোকার পরে মানে কেমন আচরণ করলেন, এটাও কিন্তু একটা ভাইবার পার্ট। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর কম্পিউটারের প্রশিক্ষণ যারা করেছেন 6 মাসের ট্রেনিং, তাদের কাছ থেকে কিন্তু কম্পিউটার একটা টেস্ট হতে পারে, যেখানে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ইন্টারনেট অ্যান্ড ICT বেসিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। আর যেহেতু এই সার্কুলারটা এখনো প্রকাশ হয়নি, সো আমি চেষ্টা করব যখন সার্কুলার হবে সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার। তো আপনারা কি কোন জায়গায় দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি ভালো কিছু করতে চান তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম এগুলো আপনার অবশ্যই লিখে নেবেন, লিখে নিয়ে এখন থেকে ভালো প্রিপারেশন নেবেন। আর আমাদের সাজেশন যখন রেডি হবে, আমাদের নাম্বারটা দেওয়া থাকলো, সাজেশন রেডি হলে তখন আপনারা যোগাযোগ করবেন। আমরা জাস্ট নামমাত্র মূল্যে কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি। সো যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। তো যখন সার্কুলার হবে আপনারা ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এখন অযথা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন না যে ভাইয়া আমি সাজেশন চাই, AS সাজেশন, এটা করবেন না। সার্কুলার হলে পরে আপনারা যোগাযোগ করবেন। তো যদি এই ভিডিওগুলো নিয়মিত আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখনই সাবস্ক্রাইব করবেন তখন কিন্তু যখনই কোনো ভিডিও আমি দিব তখন কিন্তু সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশনটা চলে যাবে। এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটা যেহেতু আমরা টিকটকেও আপলোড করি, সো যারা টিকটকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই রায়হান কবির এটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।